জি, ইরফান সাহেব বলছেন? জি, আপনি কি, আমি পরিচয় দিচ্ছি, আমার পরিচয় দিচ্ছি, আপনি কি ইরফান সাহেব বলছেন? হ্যালো, আপনি কি ইরফান বলছেন? ইরফান, আমি আপনার পরিচয় দিচ্ছি আমাকে, আপনি কি ইরফান বলছেন? জি, আমি ওই তাসাউফ দা সুফিজমের প্রেসিডেন্ট এবং খলিল ভান্ডার দরবার শরীফের আওলাদ। জি 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 জি, রাঙ্গুনিয়া খলিল ভান্ডার দরবার শরীফ আছে না, ওনার আওলাদ। আর চিটং এ তাসাউফ দা সুফিজমের প্রেসিডেন্ট, চেয়ারম্যান। আচ্ছা, এই যে ভাই, এই যে ভাইয়া, আপনি ছোটবেলা থেকে, আপনাকে আমি আগে প্রথমে কিছু কথা বলি, ছোটবেলা থেকে আপনি এই এই কাওয়ালি আর তরিকতের জগৎটাকে তো ডিজে পার্টি বানাইছেন, হ্যাঁ? এটা তো আমরা আপনার ব্যক্তিগত জিনিস, আপনি ওইটার মধ্যে আছেন, ওভাবে ভালো লাগে আপনার, আল্লাহ আপনাকে কণ্ঠ দিছে, তারপরে যোগ্যতা দিছে, আপনি ওইটা অপব্যবহার করছেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। বাট আপনি গতকালকে তরি, কথা বলতেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আমি একটা ভিডিও করবো, সবগুলো ভিডিওতে দেখবেন। না না না, আমি ভিডিও করব, ঠিক আছে, আমি শুনেন ভাইয়া, আমি জানি আপনি ভিডিও করবেন, আমি আবু সালে ভাইয়ের সাথেও কথা বলছি, আপনার মান্নান বাবুর সাথেও কথা বলছি, আপনাদের দিদার সাহেবের সাথেও কথা বলছি। আপনি এটা প্রকাশ্যে, আপনি যদি এটার প্রকাশ্যে, আমি আপনাকে নাম পরিচয় দিয়ে বলতেছি, আপনি যদি প্রকাশ্যে আপনি যে তরিকতের, এই যে আপনি যে তরিকতের আমাদের বিশ্বাসের উপর আঘাত করছেন, এটা কি আপনি ভালো করছেন? কি বাধ্য, আপনি কি আপনি কি জন্য বাধ্য হয়েছেন যে দাঁড়িপাল্লার, আপনি তো প্রথমে নির্বাচন কমিশনের জিনিস ভায়োলেট করছেন, আপনি কি কোনো এখন দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন, এটা বলতে পারেন? এটা তো, হ্যাঁ, কি বলছেন, আপনি কি বলছেন? আমি ওর নামে একটা গান করছি। ওর নামে আপনি কি বলছেন? আপনার ভিডিও যদি শুনেন, আমি আপনার সাথে এত কথা যেতেছি, আপনি যদি কালকের মধ্যে এটা সুরাহানা করেন না, ভবিষ্যতে এই মর্মে এইসব কাজ করবেন না, যদি এইটা যদি আপনি সুরাহানা করেন, কালকে বিকালের মধ্যে আমি আপনাকে উকিল নোটিশ পাঠাবো। আপনি যদি এই জিনিসটা সুরাহানা করেন, ভবিষ্যতে যদি আপনি এই ধরনের কার্যকলাপ অব্যাহত রাখেন, আমরা সব দরবার বসে কালকে আপনাকে উকিল বিকাল 4টার মধ্যে উকিল নোটিশ পাঠাবো, মাইজবান্ডার দরবার থেকে শুরু করে সব দরবার বসে আপনাকে উকিল নোটিশ পাঠাবো আমরা। এটা আপনার জন্য স্ট্রেট একটা কথা, এখানে নো মার্সি, কোনো ক্ষমা নেই। আপনি যে কাজটা করছেন, আপনি পার্কিং লাইট, আপনার সাথে যাই ভাই, আপনি এত সুন্দর একটা ছেলে, আল্লাহ পাক আপনাকে কণ্ঠ দিছে, আপনি পার্কিং লাইটের মধ্যে যা ইচ্ছা তাই করে গান করেন, এটা কি আপনার পার্সোনালিটির সাথে যায়? আপনি নামের আগে দিচ্ছেন সৈয়দ জাদা, আপনি বলেন না, আপনার পার্সোনালিটির সাথে তো যায়। এটা নিয়ে সমস্যা একটু খুলে বলে ভালো হয়, আমি কোনো লাভ নেবে। না না, আমি করলে আপনার সমস্যা নাই, আপনি যা ভালো মনে করেন তাই করেন, আমরা সব দরবার মিলে যা ভালো মনে করি তাই করবো। আমি আপনাকে ভাই হিসেবে বলছি, এরপর আমি আবু সালে ভাইকেও ফোন দিছি, আমি মান্নান ভাইকেও ফোন দিছি, দিদার সাহেবকেও ফোন দিছি, জিজ্ঞেস করিন ওদের সাথে যে শেতুল মির্জা ফোন দিছে নাকি, এটা আপনি জিজ্ঞেস করিয়েন। আমি ভাই হিসেবে আপনাকে বললাম, আপনি ভিডিওর মাধ্যমে আপনি বলবেন যে আমি এই ধরনের কার্যকলাপ ভবিষ্যৎ আর করবো না, এবং আপনারা তো গুছাবেন জিনিসগুলো ভাই, আপনারা না মানুষকে তরিকতের মধ্যে আনবেন। আল্লাহকে আমাকে কণ্ঠ দিছে, আল্লাহ আপনাকে কণ্ঠ দিছে। হ্যাঁ, ওরা যারা আমাকে দাওয়াত করছে, ওই কমিটির একটা ছেলে সহ, এবং বাকিরা সবাই চলে গেছে, এবং জামাতের নেতা আছে, বুঝছেন, হ্যাঁ, আমাকে বলতে এরকম একটা গান তো মুকে আবু নাসের ভাই সালাম নিন, দাড়ি পাল্লা মার্কায় বুট দিন, এটা আপনি বলেন নাই? কি বলছেন আপনি? হ্যাঁ, দাড়ি পাল্লা মার্কা, আপনাকে আমি ভিডিওটা হোয়াটসঅ্যাপে দিব, আপনি বলছেন নাকি বলেন নাই? আচ্ছা আচ্ছা, আপনাকে আমি হোয়াটসঅ্যাপে ইয়াটা দিচ্ছি, আপনি আমাকে এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে নক দেন। আচ্ছা ঠিক আছে, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দেন, আমি ভিডিওটা দেখবো। হ্যাঁ, দেখেন। বুটটা দিতে বলিনি আমি, কিন্তু দাড়ি পাল্লা বলছি, ওনার এই মার্কা কি দাড়ি পাল্লা, সালামও দিছি, কিন্তু বুট দিতে বলিনি। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন, আর আপনি কি করবেন এটা বসে সলভ করেন, নাহলে আমরা দরবারে সবাই বসবো। আচ্ছা দেখি ভাই।